বাজারে আমার ওমর দৌড় মারছে, একদম যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বাইঙ্গালছি, কিশোরগঞ্জের ভাষা, আমি বাইঙ্গালছি। কই কি বাংশ? রোজা বাইঙ্গালছি। কি বাংছে? রোজা বাইঙ্গালছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ওমর তোমাকে শুধু আমি ভালোবাসি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। শুধু ওমরকেই নয়, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেই নবীর জন্য তোমার এত মর্যাদা, তোমার এত মায়া মহব্বত আল্লাহর তরফ থেকে, সেই নূরের নবী রাহমাতুল আলামিনকে রব্বুল আলামিন জানিয়েছেন, বন্ধুগো আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে। কয় সিদ্ধান্তটা কি? কয় ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ان الله يدني المؤمن فيضع عليه كنفه ويستره فيقول أتعرف ذنب كذا أتعرف ذنب كذا فيقول نعم أي رب حتى قرره بذنوبه أنه قد هلك في نفسه আমার আল্লাহ বলবেন قال سترتها في الدنيا وأنا أغفرها لك اليوم رواه الترمذي। সিল্লাকে মারহাবা বলা যায় না। এই জন্যই অসুস্থ অবস্থায় রওজা মুবারকে গেলাম, গেছি কেন তাও বলি 2 মিনিটে। যে সুস্থ অবস্থায় তো সারা জীবন যতবারই আল্লাহ নিয়েছেন হিসাব করবেন না কখনো, আল্লাহ যাকে বেশি নিবে হিসাব করবেন না। যতবারই আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, হিসাব করব না, হিসাব করা উচিত না। সুস্থ অবস্থায় গিয়েছি, অসুস্থ হয়ে কখনো আল্লাহর খানায় কাবা রাসূলের রওজা মুবারকে যাই নাই। কেন গেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রব্বুল আলামিন তো এটাও কুদরতি অন্তর মুবারকে চিন্তা করতে পারে, পাগলা তুমি তো সুস্থ অবস্থায় সারা জীবন আসছো, অসুস্থ হওয়ার পরও তো আসো নাই। কারণ আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক পাগল, রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন, আল্লাহ ফেরেশতারা কইতাছে হ্যাঁ তো আপনারা ভালোবাসবই। কয় কেন? কয় ভালোবাসার কারণ হলো এর যে টাকা আপনি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিল, হ্যাঁ রে যে অর্থ আপনি দিবেন আপনারা ভালোবাসবো না তাই কারে বাসবো? আমার আল্লাহ কয় তাইলে তার অর্থ নিয়ে যাব। তাফসীর আছে, অর্থ শেষ হয়ে গেল না। এখন আইয়ুব আলাইহিস সালামের ভালোবাসা আরো বাড়ছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। এখন ফেরেশতাদেরকে বলল তোমরা বলেছিলা আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে, ধন সম্পদ নিয়ে গেছে, আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে। হ্যাঁ যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে, এরা আপনারা ভালোবাসবো না, এত সুন্দর দিচ্ছেন। ছেলে মেয়েও মেরে লাভ। সুবহানাল্লাহ। তার প্রেমের পরীক্ষা হবে, ছেলে মেয়েও মেরে ফেললেন রব্বুল আলামিন। সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। রব্বুল আলামিন তারে যে সুন্দর বানাইছো, এত চমৎকার চেহারা মোবারক, আল্লাহর নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের, এই জন্য সে তোমারে বলতে পারে না। আমার রব্বুল আলামিন কয় তাহলে তারে অসুস্থ বানায় দেব। অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশত, যেই গোশতগুলি আল্লাহ দিয়েছিলেন, গোশতগুলি পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো। অন্ধ হয়ে গেল, হাত দিয়া ধরতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে গেছো, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, কিন্তু রব্বুল আলামিন আরেকটা কথা তোমারে জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা, আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বলল এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রাহমাতুল্লাহি আলাইহা তিনি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদলে, তুমি এটা কি কাজ করলা? কয় মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি দইরা আমার খাওয়ার জায়গায় আমি বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না?
রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, মাওলা মাওলা রে, ওরে মাওলা, যার মাজার শরীফ ওমানে সালালায় এসি লাগায় রাখছে 4টা, মানে আরব দেশেও মাজার জিয়ারত আছে, মারহাবা কয় না, 4টা এসি লাগানো। আল্লাহ যদি বাঁচায় আগামী এপ্রিলের 24 তারিখে ইনশাআল্লাহ আবারও আমি ওমানে যাব। আল্লাহ যদি আমারে হায়াত দেয়, দাদা হুজুর কিবলার কাছে নালিশ কইরা আসি, আমার মাজার শরীফে যেই দাদা হুজুর শুয়ে আছে ওনার কাছে আবদার করে আসছি, দাদা আমি আবারও ইমরান আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও আইয়ুব আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও সালেহ আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবার হুদ আলাইহিস সালামের কাছে আমি একটু যেতে চাই। মনে হয় ইনশাআল্লাহ মনে হয় অনুমতি পেয়ে গেছি, আর ভিতরের কথাগুলি বলবো না। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফে গেলাম, যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল কইরা তিনি সুস্থ হয়ে গেলেন, ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম। এই জন্য ডায়াবেটিস হইছে, চিন্তা লাগে না, বিভিন্ন অসুখ হয়, চিন্তা লাগে না, কারণ আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাঁতরাইছি আর গোসল করেছি। আব্বা জানলাম আমার মাশাআল্লাহ, দাদা হুজুরের দোয়ার কত বরকত, মাশাআল্লাহ। আমার স্যার মহোদয় আসছে, যেহেতু 2-4টা কথা বলে যাক, আমাদেরকে একটু অনুপ্রেরণা দিয়ে যাক। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ ক্ষমা চেয়ে নিচ্ছি। আলোচনা ইনশাআল্লাহ বাকি অংশটুকু আবারও শেষ করবেন। তার মাঝখানে আমাদের বড়ুয়া উপজেলার সম্মানিত ইউএনও মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার নু এমন মারমামন আপনাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা বক্তব্য দিবেন। সারা বক্তব্যের পরে আবারও মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিক সাহেব হুজুর ওনার অসমাপ্ত বক্তব্য শেষ করবেন। আপনারা দয়া করে সুশৃঙ্খল পরিবেশটা ঠিক রাখবেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনারা দয়া করে বসুন, মঞ্চের মাহফিলের পরিবেশটা সুন্দর রাখুন। কৃষক হুজুর বারবার আপনাদের জ্ঞাতার্থে জানান, আপনারা দয়া করে একটু বসুন, মাহফিলের পরিবেশটাকে ঠিক রাখুন। আচ্ছা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয় সৈয়দ রেজাউল হক রেজু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক বড়ুয়া প্রেস ক্লাব। দরবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আমাদের বড়ুয়া উপজেলার সম্মানিত ইউএনও মহোদয় জনাব নু এমন মারমামন।